ربنا يا ربنا 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 ربنا يا رب فلست أبالي حين أقتل مسلما على أي جنب كان في الله مصرعي وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوصال شيب ممزعي হযরত হুবাইব বলে আমার কোন পরোয়া নাই, মুসলমান হয়ে মারা যাব, আমার মালিকের পদ্ধতি বেশ সিজদা করলাম, এখন মারা যাব, কোনো অসুবিধা নাই, কার জন্য মরবো? আমার মালিকের জন্য মরবো। আরে আমার শরীরের যত জোড়া জোড়া আছে সব জোড়া জোড়ার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বরকত ছড়ায়া দেবে, অসুবিধা নাই। দোস্ত, আমার হুবাইব রাদিয়াল্লাহু তাআলা জানাজা পায় নাই, কারণ কাফেররা মারছে, জানাজার সুযোগ নাই। কাফেররা মারছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয় নাই, কাফন দাফনেরও ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ তাআলা হুবাইবকে কি মর্যাদা দিয়েছে। তালগাছ দেখেন না, তালগাছ, তালগাছের মধ্যে বাবুই পাখির বাসা থাকে কিনা? যেমনি ভাবে তালগাছের মধ্যে বাবুই পাখির বাসা থাকে, ঠিক এমনি ভাবে আল্লাহর যে আরশ আছে, ওই আরশের কাছে এরকম ছোট্ট ছোট্ট বাসা আছে। এই বাসাগুলোর মধ্যে এই শহীদরা জ্বলতে থাকে। হুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে এখানে তারা কষ্ট দিয়েছে, কিন্তু আমার মালিক মুহাব্বত করে আরশের কাছে উঠে নিয়ে গেছে। দোস্ত, আমার এই জন্য জীবন নিয়ে পড়া করার সময় নাই। আমার মরণ বলো, আমার যা কিছু বলো সব আল্লাহর জন্য। করোনার ভয়ে তোরা বেটা মসজিদ ছাইড়া দিছস, করোনার ভয়ে মসজিদে ঢোকা বন্ধ করে দিছস, দাজ্জালের ভয়ে তো তোরা ঈমান ছেড়ে দিবি। দাজ্জাল যখন আসবে, করোনার ভয়ে তোরা মসজিদ ছাড়ছস, ঠিক দাজ্জালের ভয়ে ঈমান ছেড়ে দিবি। আলোচনার মূল বিষয়ে যাওয়ার আগে ছোট্ট দুইটা কথা বলে নিই। যেহেতু জিলকাদ মাস একেবারে শেষ দিকে, জিলহজ মাস শুরু হয়ে যাবে, জন্য ছোট্ট দুইটা আমলের কথা বলে নিচ্ছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে জিলহজ মাসের যে প্রথম 9 তারিখ অর্থাৎ 10 তারিখের আগ পর্যন্ত এই সময়ে রোজার বড় ফজিলত। সারা বছর অন্যান্য দিন রোজা রাখার যত ফজিলত, রমজান মাস ছাড়া এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলত হলো এই জিলহজ মাসের যে প্রথম দশক, এই দশকে রোজা রাখা। আর এই রাত্রির ইবাদত, হাদিসে পাকের মধ্যে এমন শব্দ আসছে, এটা কেমন যেন লাইলাতুল কদরের ইবাদতের মতো। সুবহানাল্লাহ। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস আসছে, সেটা হলো, যে ব্যক্তি কুরবানি দিবে, যে ব্যক্তি কুরবানি দিবে, সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত তার মোচ, মাথার চুল, বগলের পশম অথবা অন্যান্য নখ কাটা যত ধরনের কাটা ছাটা আছে, এগুলো যেন বন্ধ রাখে। তাহলে সে আলাদা একটা মুস্তাহাব আমলের সওয়াব পাবে। আবার ফয়জুল কালাম যে হাদিসের একটা কিতাব আছে, ওটার মধ্যে এরকম রিওয়ায়াত আসছে তাফসীরের, হাদিসের তাফসীরে, যে যদি কোনো ব্যক্তি কুরবানি নাও করে, এরপরেও সে নিয়ত করে, তাহলে আল্লাহ তাআলা তাকেও মুস্তাহাব আমলের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই সংক্ষিপ্ত কিছু জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন ছিল, এজন্য বললাম। আর মূল আলোচ্য বিষয় চলছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনে বের হয়েছিলেন হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা, বদরি সাহাবী। বদর যুদ্ধের পরে, উহুদ যুদ্ধের আগে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মিশনে পাঠাইছিলেন, দ্বীনের মিশন। তো দ্বীনের মিশনে যায়া মক্কা নগরীতে তিনি কাফেরদের হাতে বন্দী হয়েছিলেন।
তো কাফেরদের হাতে যখন বন্দী হলেন, বন্দী হওয়ার পর কাফেররা তাকে জেলাবদ্ধ করে রাখলো। আর এই জেলাবদ্ধ থাকা অবস্থায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জেলে ছিলেন, চার দেওয়াল মনে করেন চার সাইড দিয়া শিকল সিস্টেমের জেল ছিল। তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন আটকালেন, আটকানোর পরে প্রথম 40 দিন পর্যন্ত কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার হিসাবে দিত শুকরের গোশত। এটা কি দেখতে খারাপ লাগে? শুকরের গোশত দেখতে কেমন লাগে? খারাপ লাগে? গরুর গোশতের মতোই তো মনে হয়, অথবা অন্য কোনো প্রাণীর গোশতের মতোই। তো দেখতে খারাপ লাগে? দেখতে তো সুন্দর, কিন্তু হালাল। হ্যাঁ, নতুন একটা সংজ্ঞা পাইছি আমরা, এটা আপনারা জানেন? নতুন সংজ্ঞাটা হলো যা কিছু দেখতে সুন্দর সব হারাম, যা কিছু দেখতে অসুন্দর সব হারাম। এই সংজ্ঞাটা কোথায় পাইছি জানেন? আমরা তো এখন ডাক্তারদের কাছ থেকে ইসলাম নিই। কি বলেন? অসুস্থ হয়ে রোগী গেছে হাসপাতালে, ডাক্তার বলে যে চেয়ারে বসে নামাজ পড়বে। মুফতি সাহেবের মাসালার দরকার নেই, ডাক্তার বলে দিয়েছে মসজিদে এসে চেয়ারম্যান হয়ে যাবে। এদিক ওদিক ঘোরাফেরা ঠিকই চলতেছে, এখানে সেখানে বসে আড্ডা মারা ঠিকই চলতেছে, কিন্তু মসজিদে গিয়ে উনি চেয়ারম্যান। আসলে এই চেয়ারম্যান তারাই হয় বেশিরভাগ যারা সারা বছর নামাজ কালাম পড়ে নাই, জিন্দিগিটা উল্টা পাল্টা করে কাটাইছে, শেষ পর্যায়ে গিয়ে চেয়ারম্যান হয়ে যায়। তো যাই হোক, তো মাসলা তো আমরা নিই বিভিন্ন জনের কাছ থেকে, নাকি? যাদের কাছ থেকে মাসআলা নেওয়ার কথা নয় তাদের কাছ থেকে মাসআলা নিই। ডাক্তারের কাছ থেকে মাসআলা নিচ্ছি। এরপরে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে মুসল্লিরা এসে বলে, হুজুর অমুক ভাই এটা বলছে, অমুক মুদি দোকানদার, অমুক রিকশাওয়ালা ভাই, অমুক এটা বলছে। হুজুর এই মাসলাটা কি? কষ্ট লাগে তখন যে এর কথাটা এখানে আনতে হবে কেন? তোমার মাসআলা জানা দরকার, তুমি আলেমের কাছে আসছো, তুমি সরাসরি মাসআলা জিজ্ঞাসা করো, তুমি তার কথা সামনে আনতেছো কেন? তার মানে তো তুমি তাকে আলেমের সাথে তুলনা করতেছো। এটা তো বোকার মতো কথা। একজন মুদির দোকানদার, ডাক্তার, রিকশাওয়ালার সাথে ভুল বলতেই পারে, মাসআলা জানবা আলেমের কাছ থেকে। আর কোত্থেকে জানি? টিভির থেকে জানি। টিভির হুজুররা, তিনতালাওয়ালা, টুপিওয়ালারা আমাদেরকে যে সমস্ত মাসালা বলে দেয়, এগুলাকে আমরা খুব অ্যাকসেপ্ট করি। গত রোজার ঈদে এক তিনতালা টুপিওয়ালা হুজুর বলে দিয়েছে না যে ঈদের নামাজ ঘরে পড়লেই চলবো। মিজানুর রহমান আজারি আর কি আপনাকে ফেভারিট হুজুর। খুতবা না দিলেও চলবে। আমি অপেক্ষায় আছি যে এই কোরবানির সময় তো নতুন কোনো ডেলিভারি দেয় কিনা, যে যারা কোরবানি করতে পারবেন না মুরগি কোরবানি করলেও চলবে। উনি তো খুব সহজের পক্ষে। আল্লাহ। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, তো মাসআলা নেই টিভির থেকে। টিভিতে এখনো প্রচার হয় না, ইউটিউবে প্রচার হয়েছে একটা ছবি। ছবিটার নাম হলো কালার অফ চাইল্ডহুড। কালার অফ, এটা আমাকে বেশ কয়েকজন বলছে, হুজুর এই অংশটুকু দেখেন, নারীর কোনো দৃশ্য নাই, কিন্তু ছবিটা বানাইছে একটা ছবি, সেটা সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, মাদ্রাসা আর আলেমদের বিরুদ্ধে। ছবির নাম কালার অফ চাইল্ডহুড। এটা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে যাবেন। এই ছবির মধ্যে অভিনেতা, নাম জানি না অভিনেতার, বাকি যে বানাইছে তার নাম জানি, পরিচালকের নাম হইল শাহাদত রাস এল। কি নাম? শাহাদত রাস এল। এই ছবিটা বানাইছে। হ্যাঁ, রাসকেল না, রাস এল। ছবি বানাইছে। ছবির মধ্যে যে মূল অভিনয় যে করছে, তার বক্তব্য এটাই, যা কিছু সুন্দর সব হালাল, যা কিছু অসুন্দর সব হারাম।
এই মোল্লা মৌলবীরা যা বলে থাকে এগুলো ঠিক নয়। জিহাদ এটা একটা মানুষকে উদ্বুদ্ধ করে আরেকটা ধর্মের মানুষকে হত্যা করার, এটা অবশ্যই অপছন্দনীয়, এটা কখনোই সমর্থন করা যায় না। আর এই জন্য ঠিক না বুঝে ঠিক। জিহাদ এটা কি হালাল নাকি হারাম? আর আমি হালাল কি জিজ্ঞাসা করবো? শরীয়তের বিধানে এটা তো ফরজ হয়ে যায়। এইটাকে ওই ছবির মধ্যে খারাপ হিসেবে চিত্রায়িত করা হয়েছে এবং এটার দৃষ্টান্ত আনছে পরবর্তীতে। এটা বইলেই একটা আনছে, অংশ আনছে, যার মধ্যে বলছে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের প্রতি যে উদ্বুদ্ধ করেছেন, এই অংশ আছে। তার মানে রাসূলের দিকে খারাপ মন্তব্য করবে। আপনারা তো টিভি থেকে মাসআলা নেন, এই জন্য বলছি আর কি। তাহলে আপনাদের কাছে যা কিছু সুন্দর সব হালাল নাকি? হ্যাঁ, কোরআনে কারীমের মধ্যে তো আল্লাহ পাক বলে দিয়েছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দেন, ওরে আমার বান্দা, এমন এমন বহু জিনিস পাবি যেটা তোদের কাছে অপছন্দ হবে, ভালো লাগবে না, সুন্দর লাগবে না, কিন্তু আমি আল্লাহ তোদের জন্য এর মধ্যে কল্যাণ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এমন বহু জিনিস পাবি যেগুলো তোদের কাছে ভালো লাগবে, সুন্দর লাগবে, কিন্তু আমি আল্লাহ এর মধ্যে তোদের জন্য কল্যাণ রাখি নাই, বরং তোদের জন্য হারাম করে দিয়েছি। দোস্ত আমার, যে সমস্ত লোকগুলো এরকম প্রচার করলো যা কিছু সুন্দর সব হালাল, যা কিছু অসুন্দর সব হারাম, তারা কি আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা করলো কিনা? বিরোধিতা কেমনে করছে বলি। উদাহরণস্বরূপ, একটা পুরুষ লোকের জন্য একটা গায়রে মাহরাম মহিলাকে বিবাহ করা যায়, আছে না? হ্যাঁ, গায়রে মাহরাম, যে মাহরাম না, মাহরাম বলতে যার সাথে বিবাহ বন্ধন বৈধ নয়, যার সাথে বিবাহ বন্ধন বৈধ তাকে বিবাহ করা যায়, আছে না? বিবাহের পরে তার সাথে শারীরিক সম্পর্ক জায়েজ, আছে না? এগুলো মনে আপনারা বুঝেন না, তো মুখ দিয়ে আশেপাশে কম নাকে বোবার মতো করে থাকে। মাসালা তো বুঝতে হবে। তো যেটা একটা মহিলাকে বিবাহের মাধ্যমে তার সাথে শারীরিক সম্পর্ক করা হালাল, হালাল। এখন এই মহিলাটা, কথার কথা যেরকম, এই মহিলাটার মধ্যে যা আছে, নাউজুবিল্লাহ, ওর বোনের মধ্যেও তো তা আছে, আছে না নাই? এখন কি ওর বোন ওর জন্য হালাল? না। বোনটাও তো সুন্দর, যা কিছু সুন্দর সব হালাল। কথা কন, বোনটা কি হালাল? না। বলছিলাম শুকরের কথা। শুকর দেখতে নাদুস টুদুস, শরীরে বুঝতে বড়া, এটা কি হালাল? না। তো হারাম এটা কি বলবো? হ্যাঁ, এটা নতুন করে সংজ্ঞা দিল না? আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল পরিষ্কার, হারাম যা আছে এটা পরিষ্কার। আল্লাহর রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, নতুন করে সে সংজ্ঞা দিচ্ছে। আর আমাদের সমাজের প্রগতিশীল যারা আছে, যারা তথাকথিত শিক্ষিত, এরাও এর সাথে হয়তো বা একমত হবে যে হ্যাঁ হুজুর, ইসলামের বিষয়টা তো বিবেকের সাথে মিলালেই চলে, বিবেক দিয়েই তো ইসলাম বোঝা যায়। তোমার বিবেক ওই পরিমাণ উঁচু মানেন না যেই পরিমাণ উঁচু মানে আল্লাহ পাকের কথা। সুতরাং সব কথা তুমি বুঝবা না, কিন্তু না বুঝলেও আমার মালিক হুকুম করেছেন এটা মানতে হবে। আমাদের পরিষ্কার কথা, যেই কালার অফ চাইল্ডহুড ছবির পরিচালক রাজ শাহাদাত রাজ এর সহকারে যারা এই ধরনের অভিনয় করে ইসলামকে অবমাননা করেছে,
মাদ্রাসার একটা অভিনয় পাশে প্রকাশ করছে যে মাদ্রাসার হুজুররা সমকামিতা করে না। কোন কপাল পড়া যদি সমকামিতা করে তার জন্য তো শরীয়তের বিধান স্পষ্ট, সে মাদ্রাসার হোক স্কুলের হোক। এরকম একটা ইতিহাস দেখাবো যে মাদ্রাসার ছেলেরা সমকামিতার পক্ষে ছবি বানিয়েছে, সমকামিতার জন্য ওই ব্রিটেনের রানী এলিজাবেথের কাছ থেকে পুরস্কার পেয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে, গত কয়েকদিন আগে ওই যে আইমান সাদিক শেষ রানী এলিজাবেথের কাছ থেকে এই সমকামিতার জন্য পুরস্কার পেয়েছে। ওই কপাল পড়ারা সবগুলা ঘোরা এক জায়গায়, ইসলামের বিরোধিতা। মাদ্রাসার ছাত্র বানাইছে, মাদ্রাসার ছাত্রের মায়েরা বানাইছে, হুজুরে মায়েরা পুকুরের নিচে নাকি ঢুকা রাখছে। কি আজীব বানাইছে, মাদ্রাসার বিরোধিতা, যাতে করে মাদ্রাসা মানুষ না দেয় বলাবেন। আমাদের বর্তমান হয়তোবা কিছু কিছু মাদ্রাসার মধ্যে আমাদের উলামায়ে কেরামদের মধ্যে পারস্পরিক বিতর্কত ভুল বুঝাবুঝির কারণে ব্যতিক্রম কিছু হয়ে যাচ্ছে, মোট কষাকষি হয়ে যাচ্ছে বা হচ্ছে। এটা তেমন কিছু নয়, সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তোমাদের ইতিহাস তো পূর্ব থেকে, তোমরা শুধু ছাত্রদেরকে পিটাও না, তোমাদের ইতিহাস তো সেটাই, তোমরা শিক্ষকদেরকে পিটা পর্যন্ত হত্যা করে ফেলো। তোমরা তো সেই জাতি যারা এই সমস্ত ছবি বানাইছে। তোমরা তো সেই জাতি যারা রাস্তায় মানুষকে কুকুরের মতো হত্যা করো, যারা রাস্তার মধ্যে মানুষকে দাও দিয়া, রামদা দিয়া, চাপাতি দিয়ে কুপায় কুপায় টুকরা টুকরা করে ফেলো। আমাদের এরকম মাদ্রাসার একটা ঘটনা দেখাও না যে টুকরা টুকরা করে এরকম বহু ঘটনা ঘটে আর বাড়াইছে। শুধু উদ্দেশ্য ইসলামের বিরোধিতা করা, মাদ্রাসার বিরোধিতা করা। আমাদের পরিষ্কার দাবি, যারা এই ধরনের ছবি বানিয়েছে ইসলামের বিরুদ্ধে, যারা এই ধরনের ছবি বানিয়েছে মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, এরা বাংলাদেশে থাকা তো পরের কথা, এদেরকে আমরা সাধারণভাবে ছাড়তে পারবো না। আমাদের পরিষ্কার দাবি, এদেরকে ফাঁসির কাছে জড়াতে হবে। শুধুমাত্র একটা নয়, পরিচালক নয়, যারা এর মধ্যে অভিনয় করেছে, ইসলামের বিরুদ্ধে করেছে, যারা এর পরিচালনা করেছে, সহযোগিতা করেছে, ইউটিউব চ্যানেলটাকে প্রচার করেছে, এরাও সহযোগিতা করেছে। সুতরাং যারা এর সাথে জড়িত, এদের প্রত্যেকে আমরা ফাঁসি দাবি করছি। কপাল পোড়ার দল, ইসলামের বিরোধিতা করো। এমনিতেই করোনাকালীন সময় চলছে, এমনিতেই মহামারী চলছে, তোমরা মাস্কের নাম দিয়া দিয়া হ্যান্ড স্যানিটাইজার আরো কত কিছুর কথা তোমরা বলো, এ দিয়া বাঁচতে পারবা? খোদার কসম, এই করোনা বলো, মহামারী বলো, সব আল্লাহ পাকের গজব। আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে হলে আল্লাহ পাকের কুদরতি পায়ে জড়ায় ধরো, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ পাকের কুদরতি পায়ে না ধইরা ধরে যায় ওই ফকিন্দির পোলা টাঙ্গুলার পায়ের মতো। শুধু দুই নম্বরই ইসলামের বিরোধিতা। আল্লাহ, যে কথা বলছিলাম, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে শুকরের গোশত এনে দিয়েছে খাওয়ার জন্য, আর দিয়েছে পান করার জন্য মদ। 40 দিন পর্যন্ত এইভাবে চলছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 দিন পর্যন্ত সামনে মদ আসে, শুকরের গোশত আসে। পেটে ক্ষুধা থাকলেও আল্লাহর বান্দা এক টুকরা মুখে দেন না, বরং এরা এরকম জিনিস পাঠানোর কারণে আসমানের দিকে তাকায়া আল্লাহর নবীর সাহাবী, বদউই সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলে, আল্লাহ, আল্লাহর একটা ডাক দিছে। আল্লাহকে যখন ডাক দেয়, আল্লাহ কি বান্দার চাওয়া বুঝে না? আরে আমার বান্দার জন্য খাওয়া পাঠাইতে হবে, এই খাবার আমার বান্দা খাবে না। এই যে বলছিলাম গত সপ্তাহে বাড়ির পাশে, যেখানে বাড়ি বলতে যে জেলখানার পাশে ছিল হারেসের মেয়ের বাড়ি। হারেসের মেয়ে বলছে, এই 40 দিন পর্যন্ত আমি দেখেছি, খোদার কসম, এইভাবে শব্দ আসছে বুখারী শরীফের 2 নম্বর খণ্ড 567 নম্বর পৃষ্ঠা 3845 নম্বর হাদিসের মধ্যে এই ঘটনা আসছে। হারেসের মেয়ে বলে, আল্লাহর কসম, আমার জিন্দেগিতে এই ধরনের বন্দী সৎ এরকম বন্দী আমার জীবনে আমি দেখিনি।
40 দিন পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কাছে সংবাদ গেছে, খুবাইব 41 দিনের দিন যে তোমার এখন আর দুনিয়া থাকার সুযোগ নাই, তোমার বিকেল বেলা ফাঁসি হবে। ফাঁসি বলতে বললাম সহজ কথা আর কি, মূলত শুলিতে চালানো হবে। আমি আপনাদেরকে একটু শুলি বুঝাইছিলাম, আজকে আর এই কথা বোঝানোর সময় নেই। বাকি তোমাকে হত্যা করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার সংবাদটা শুই না, পাশে যেহেতু হারিসের মেয়ে বাসা, আর ওই সময় আবার হারিসের মেয়েও যাচ্ছিল, তো ডাক দিয়ে বলে, মা আমাকে একটা চাকু দাও। বলছিলাম না গত সপ্তাহে, চাকু দাও। ওই সময় তো খোঁড়ের ব্যবস্থাপনা ছিল না, ব্লেড ছিল না, চাকু দিয়েই কাজ চালাইতো। তো চাকু দিছে হাতের মধ্যে, এদিক দিয়া এই হারিসের নাতি অর্থাৎ হারিসের মেয়ের একটা শিশু বাচ্চা, এটা আবার জেলখানায় ঢুকে গেছে ভিতরে। নিচে কতটুকু ফাঁক ছিল, ফাঁক থাকে অনেক সময়, এটা বলছিলাম, এরকম ঢুকে গেছে। ঢুকে যায় বন্দি মোষ কাটতেছে, বন্দি তার বগলের পশম পরিষ্কার করবে, এই সময় এই শিশু বাচ্চা যায় রানের মধ্যে বসে বসছে। মাথা গরম, বলে কি হারিসের মেয়ে তো হা করে রয়েছে, আরে বাপ রে বাপ, এই বন্দি তো সেই বন্দি যে আমার বাবাকে হত্যা করছে, অর্থাৎ হারিসকে হত্যা করছিল বদরের যুদ্ধে। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, পরবর্তীতে হারিসের মেয়ে মুসলমান হয়ে গেছে। তো এই বন্দি তো সেই বন্দি যে আমার বাবাকে হত্যা করেছে, আরে সেই বন্দির কোলের মধ্যে আমার ছেলে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে মেয়েটা ভয় পেয়ে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে, মা তুই ভয় পেয়েছ না, এই যে বাচ্চাটা এটা তোর যেমন বাচ্চা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এটা আমারও সন্তান। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, এরপরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেন। কেন পরিষ্কার হলেন? কারণ যেহেতু মাহবুবের সাথে সাক্ষাৎ হবে বিকেল বেলা, আরে মাশউকের সাথে সাক্ষাৎ হলে, প্রেমিকার সাথে সাক্ষাৎ হলে দেখা যায় প্রেমিকরা সুন্দর সেজে গুজে যায়, অথবা প্রেমিকের সাথে সাক্ষাৎ হলে প্রেমিকারা সেজে গুজে যায়। তো তোমাদের তো দুনিয়ার প্রেমিক, দুনিয়ার প্রেমিকা আছে, কিন্তু খুবাইবের প্রেমিক, খুবাইবের মাশউক তো হলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যেহেতু মাশউকের সাথে সাক্ষাৎ হবে, এই জন্য কর্ম সেরে নিলেন, মুস কাটলেন, যত কাটাকাটি দরকার সব সেরে নিলেন। বিকেল বেলা যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দুনিয়া থেকে সরিয়ে দেবে, হত্যা করবে চিন্তা করেছে। হত্যা করার আগ মুহূর্তে সাধারণত যাকে ফাঁসি দেওয়া হয় কিংবা শুলিতে চড়ানো হয়, তাকে জিজ্ঞাসা করা হয় তোমার কোনো শেষ চাওয়া পাওয়া আছে কিনা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা জিজ্ঞাসা করলো তোমার কোনো শেষ চাওয়া পাওয়া আছে কিনা। এই মেয়ে ঘুমাই কে, ঘুমাই কে, গুরুত্বপূর্ণ বয়ানের সময় ঘুমান যায়, কথা শুনতে হবে, কথা গিলতে হবে, ঘুমায়েন না, ঘুমায়েন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বিকেল বেলা তাকে শহীদ করে দেবে, এজন্য কাফেররা জিজ্ঞাসা করছে তোমার শেষ কি চাওয়া পাওয়া। আরে গত সপ্তাহে বলেছিলাম, আমরা হলে বলতাম আমার ছেলের মুখটা দেখা, আমার মেয়ের মুখটা দেখা, আমার স্ত্রীর মুখটা দেখা, আমার শেষ চাওয়া এরকম এরকম, এই ধরনের কোনো কিছু বলতাম। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যদি শহীদ হয়ে যায়, যেহেতু শহীদের ফয়সালা করা হয়ে গেছে, মারা যাওয়ার ফয়সালা করা হয়েছে, সুতরাং মৃত্যুর পরে তো আর আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে পারবো না। জান্নাতের মধ্যে গেলেও তো সিজদা করতে পারবো না, কবরের মধ্যেও তো সিজদা করতে পারবো না আমার মালিককে। এজন্য দুনিয়া যতক্ষণ পর্যন্ত আমার হায়াত আছে, হায়াত থাকা অবস্থায় আমি আমার মালিকের কুদরতি পায়ে চারটা সিজদা করে নিই। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। দোস্ত আমার 2 রাকাত নামাজ আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করবে, শেষ চাওয়া। আমাদের চাওয়া কিন্তু এগুলা না, আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করা আমাদের চাওয়া না, বরং নামাজ থেকে বাঁচতে পারলে ভালো লাগে। নামাজের কথা বললে বিরক্তি লাগে। শুক্রবার দিন শুধুমাত্র হঠাৎ মুসল্লি
খোঁজা কথা বলে, হ্যাঁ তোমাকে আমি খোঁজা কথা বলবোই। সারা সত্য তুমি কেন আল্লাহ পাকের কুদরত দিবে চেষ্টা করো না, 5 ওয়াক্ত নামাজ তুমি কেন পড়ো না? তোমার চাইতে নাফরমান দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। তোমাকে খোঁজা এই জন্য দেই না মসজিদ থেকে বের করে দেবো এই জন্য না, তোমাকে এই জন্য খোঁজা দেই তুমি যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়ালেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম মনের ভিতরে তো এমন চাওয়া যে পুরা কোরআনটা এক দাঁড়ানো অবস্থায় শেষ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করব। নামাজে দাঁড়াইছে, কোরআন তেলাওয়াত লম্বা করার ইচ্ছা, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা লম্বা করে নাই, বেশি লম্বা করে নাই। নামাজ শেষ করে কাফেরদেরকে বলে, তোরা যদি মনে না করতি যে আমি মৃত্যুকে ভয় পাই, তোরা যদি এটা না মনে করতি যে আমি আমার আল্লাহ আমার রব আমার মাসুকের সাথে সাক্ষাৎ করতে ভয় পাচ্ছি, তাহলে আমি নামাজকে আরো দীর্ঘায়িত করতাম, লম্বা করতাম। কিন্তু তোরা বাজে মন্তব্য করবি, এজন্য আমি বেশি লম্বা করি নাই। নামাজ 2 রাকাত পড়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দিকে তাকায়া কয়, আল্লাহ মনে বড় ইচ্ছা ছিল তোমার নবী তোমার হাবিবের সামনে চোখে চোখ রেখে শাহাদাত বরণ করব। মনে বড় ইচ্ছা ছিল তোমার হাবিবের স্পর্শ নিব, তোমার হাবিব আমার জন্য সরাসরি দোয়া করবেন। কিন্তু আল্লাহ কপালটা এমন, আমি 455 মাইল দূরে, হাদিসে শব্দ নাই আমার কইেন না, যেটা কইছে মক্কা থেকে মদিনা 455 মাইল, 455 মাইল দূরে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ তোমার রাসূলের চোখ তো পাচ্ছি না, তোমার রাসূলের চোখে চোখে চোখ হচ্ছে না, তোমার রাসূলের মুহাব্বতের দৃষ্টিও পাচ্ছি না। আল্লাহ কিন্তু তোমার কাছে একটা চাওয়া, আমি আমার মাসুক আমার মাহবুব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকে একটা সালাম পৌঁছাবো, আল্লাহ তুমি এটা তোমার মাহবুবের কানে পৌঁছে দিও। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওইখান থেকে মক্কা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাদিসের শব্দ সেকেন্ড পরিমাণ সময় বিলম্ব হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন, সাথে সাথে আল্লাহ রাসূল ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের আওয়াজটা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। 455 মাইল দূর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। সুবহানাল্লাহ। দোস্ত আবাব এদিক দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আল্লাহ রাসূলের সালামের জবাব পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মজার কথা, বড় মজার কথা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করার জন্য যখন মৃত্যুর পূর্ণ প্রস্তুতি শুলিতে চড়াবে, এমন সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসে। কি করে? হাসে। ও মিয়া, আপনার দুশমনকে যখন আপনি মাইক দিবেন, ওই সময় দুশমন যদি হাসে, মেজাজটা আরো বেশি খারাপ হয় না? ওরা মারে, ওরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে মারতেছে, খুবাইব হাসে। খুবাইব হাসে, এদিক দিয়া আহারে কথা আরেকটা মনে পড়ছিল, আজকে কম না, মনে পড়লো অন্যদিন ইনশাআল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাসে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাসতেছে, ওরা কি রে এমন করছ কি? তোর মায়েরা বাবা না, তুই বই বাস না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে বড় কসু বই ভাই, কসু বই ভাই কি জন্য কইছে? বুখারী শরীফের শব্দ, এটা 568 নম্বর পৃষ্ঠার মধ্যে, মানে এই হাদিসের শেষ দিকের অংশ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা
ওই মঞ্চে দাঁড়ায়া, মৃত্যুর যেই মঞ্চ, সেই মঞ্চে দাঁড়ায়া আল্লাহ পাকের শানে কথা বলি। কি বলে? আল্লাহ فلست أبالي حين أقتل مسلما فلست أبالي حين أقتل مسلما على أي جنب كان في الله مصرعي خبيب رضي الله تعالى عنه বলেন فلست أبالي حين أقتل مسلما على أي جنب كان في الله مصرعي وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوصال شيء موزعي দোস্ত আবাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কি রে বেটা পরোয়া করার সময় আছে নাকি? আমি যেহেতু মুসলমান অবস্থায় মারা যাব, আমি যেহেতু আল্লাহ পাকের গোলাম অবস্থায় মারা যাব, ফালাস্তু বালি হিনা উকতাল মুসলিমা আলা আই জামবিন কানা ফিল্লাহি মাসরাই। যেমনি বলছে এমনি আমারে মারো, মনে চাই তীর দিয়া মারো, মনে চাই তরোয়ার দিয়া টুকরা টুকরা করে মারো, মনে চাই খুঁচা খুঁচা মারো, আমার কোনো পরোয়া নাই। ওয়াদালিকা ফি দাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা, এটা হলো এই জন্য যে যেহেতু আমার মালিকের জন্য আমি জীবন দিচ্ছি, আমার কোনো অসুবিধা নাই। মুবারক আলা আওসাল শিলবিন মুমাজ্জাই, আমার শরীরের যত টুকরা আছে প্রত্যেকটা টুকরার মধ্যে আল্লাহ পাক এমন বরকত দিবে যে বরকতের ওসিলায় সারা পৃথিবীর মধ্যে বরকত ছড়ায়া পড়বে। সুবহানাল্লাহ। ফালাস্তু বালি হিনা উকতাল মুসলিমা আলা আই জামবিন কানা ফিল্লাহি মাসরাই وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوصال شيء ممزعي دوست আবাব ঠিক এমনি ভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য জীবন দেবে, তার কোনো পরোয়া নাই। দোস্ত আবাব আমরা যদি আল্লাহর জন্য জীবন দেই আমাদের কোনো পরোয়া থাকবে নাকি? না। দোস্ত আবাব আমাদের জীবন কার জন্য? আল্লাহর জন্য। আমাদের মরণ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর কোরআন স্পষ্ট বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ বের হয় না? কোরআনে কারীম তেলাওয়াত করলাম, আল্লাহু আকবার আওয়াজ বের হওয়ার কথা। সুর নেই জন্য আওয়াজ বের হয় না। মিজানুর রহমান আজহারি কইলে আওয়াজ ঠিকই বের হতো। কোন সুরওয়ালা তাহিরি যদি বলতো আওয়াজ বেরিত, কিন্তু আমি মুহাম্মদুল্লাহ কণ্ঠ দেখবেন না মিয়া, কণ্ঠের দিকে তাকায় নাকি মিয়া? এটা কোরআনে কারীম তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা হয়েছে। এটা আল্লাহ পাকের কালামের শান, একটু মজা করতে হয় মিয়া। তেলাওয়াত যখন হয় দিলের মধ্যে মজা নিয়ে শুনতে হয়, আর এটা মজা ইজহারও করতে হয়। আর যে খাহি বাস লেকিন আন্দুকে দিওয়ানা বাস, हर चे खाही बाश लेकिन आंदो के दीवाना बाश, बा मोहम्मद होशे बाशी बा खुदा दीवाना बाश। তুমি আর যাই করো, আল্লাহ পাকের নাম যখন আসবে, আল্লাহ পাকের কালাম যখন আসবে, আল্লাহ পাকের কথা যখন আসবে, তখন একটু পাগলামি করো, এটা কোনো দূষণীয় নয়। সুবহানাল্লাহ। हर चे खाही बाश लेकिन आंदो के दीवाना बाश, बा मोहम्मद होशे बाशी বা খুদা দিওয়ানা বাস। দোস্ত আবাব বলছিলাম আমাদের জীবন কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং করোনার ভয়ে কুরবানি ছাড়বো নাকি? না। কথা কয় না? না। করোনার ভয়ে কুরবানি ছাড়বো নাকি? না। করোনার ভয়ে হাত বন্ধ করে দেবে নাকি? না। আর 2 নম্বর লোকগুলো এখন করোনার ভয়ে হাত বন্ধ করার চক্রান্ত করতেছে। আমাদের রাষ্ট্রীয়ভাবে হাত বন্ধ করার চক্রান্ত করে, আমি মনে করি এটা চক্রান্ত, বিদেশিদের চক্রান্ত। এটা আমার দেশ থেকে বাস্তবায়ন হতে দেওয়া যায় না। ও মুসলমান, কুরবানি কার হুকুম? আল্লাহ। কার হুকুম? আল্লাহ। আল্লাহর হুকুম বাস্তবায়ন করব, মরি বাঁচি কোনো পরোয়া নাই। কুরবানির হাটে গেলে করোনা হবে, এটা বাজে কথা, মিথ্যা কথা, কথা ঠিক কিনা? ওই তামাশা বাদ দাও। কুরবানি নিয়ে তোমরা তামাশা শুরু করেছো। ওই নাস্তিক মূর্খদের বাচ্চারা প্রত্যেক বছর যখন কুরবানি আসে তখন দেখা যায় তাদের বড় দয়া উতলায় ওঠে, বলে কুরবানি বাদ দেন, দান সদকা করে। মনে রাখবেন, কুরবানির বিধান এটা কুরবানি, এর বিকল্প বিধান তামাশা করার কোনো সুযোগ আমাদের নাই।
নাই, সামান্য আছে, তা দিয়ে আমরা কোরবানি করব। কোরবানির হাটে মিয়া থাকে না, তোমরা কাঁচা বাজারে দেখো না, ব্যাংকের মধ্যে দেখো না, তোমাদের মোড়ে মোড়ে যখন ভিড় হয় তখন দেখো না, মার্কেটের মধ্যে যখন ভিড় হয় তখন করোনা ছড়ায় না, মসজিদের মধ্যে গেলে তোমরা মাস্ক পরে 3 ফিট দূরে দূরে এই সমস্ত ফাইলটা আমি 2 নম্বরে পাইছো কই? আমার পরিষ্কার কথা মিয়া, গতকালকে পত্রিকার মধ্যে আসছে, এর আগের দিন আসছিল, ডাক্তার বলছে মাস্ক বেশিক্ষণ লাগায় রাখলে মুখে সমস্যা হয়, নাকে সমস্যা হয়, এগুলো দ্বারা অক্সিজেন আসা যাওয়া করে, এই জন্য সমস্যা হয়। গতকালকে পত্রিকার মধ্যে লিখছে যে মানুষের শ্বাস প্রশ্বাস এটা 16 ঘন্টা পর্যন্ত বাতাসের মধ্যে বইতে থাকে। বুঝেন কথা? এই যে আমরা যে নাক দিয়ে শ্বাস ছাড়তেছি, এটা মনে করেন যদি আমাদের মুখে লাগে, এটা আমাদের জন্য ক্ষতিকর না? এই মাছ লাগায় কি করতেছি? উপকার করতেছে না ক্ষতি করতেছে? কথা বুঝেন? কিন্তু এই শ্বাস প্রশ্বাসটা বাতাসের মধ্যে 16 ঘন্টা পর্যন্ত বইতে থাকে। যদি 16 ঘন্টা পর্যন্তই বয়ে যায়, তাহলে এই 16 ঘন্টাই তো আল্লাহ পাক ইচ্ছা করলে তার বাতাসকে সারা পৃথিবীর মধ্যে ঘুরাইতে পারে। সারা পৃথিবীর সবাই কি করোনা আক্রান্ত হয়েছে? না। করোনা রোগী কি মনে করেন যে শ্বাস ছাড়তেছে না? এটা মাস্ক দিয়ে আমরা যেদিন দিয়ে বাড়িতেছেন, বাইনা হইলে নাই কেমনে? হ্যাঁ, এই সমস্ত তামাশা কোথায় পেয়েছে? আমাদের পরিষ্কার কথা, আমাদের মালিকের ইচ্ছা হবে তো মালিক রোগাক্রান্ত করবেন, মালিকের ইচ্ছা হবে না তো মালিক রোগাক্রান্ত করবেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য, আমার জীবন মরণ সব আল্লাহর জন্য। করোনা আক্রান্ত হয়ে যদি মরতে হয় আমার আল্লাহর জন্য হবে, কিন্তু আমি কোরবানি ছাড়বো না। করোনা আক্রান্ত হয়ে মরা যদি আমার আল্লাহ চায়, আমি বাঁচতে পারবো না। আমার আল্লাহ চাইলে ঘরের ভিতরে ফলায় আমাকে মারতে পারেন কিনা? আরে করোনা কি এটা আমার মালিক নাম দিয়েছে নাকি? না না, আমার মালিক নাম দেয় নাই, এটা একটা রোগ, এটার নাম দিয়েছে চীনা। এত ভয় কেন পান? আমার কথা একটাই, ইয়াকিনটা আল্লাহর উপরে পূর্ণ রাখেন। যদি ইয়াকিন পূর্ণ রাখেন তাহলে আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবেন। ইয়াকিন মিথলে খলিল আতশ নশিনি, ইয়াকে আল্লাহ মস্তি খুদ গুজিনি, সুনা দাদি বেহাদর কে गिरफ्तार, गुलामी से बदतर है बेयकीनी। ইয়াকিন ছেড়ে দেওয়া যাবে না মিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ইয়াকিন করেছেন, আল্লাহ আগুনের মধ্যে ফালায়ও পুরোপুরি সুস্থ রাখছেন। সুবহানাল্লাহ। ও সব পুরে নাই, তাহলে আপনি আমি কিসের টেনশন করতেছি? আপনি আমি গোলামি করব কার? আল্লাহ। আপনি আমি কুরবানি করব কার জন্য? আল্লাহ। দোহাই দিয়ে আজকে হজকে পর্যন্ত বন্ধ রেখেছে। আমার পরিষ্কার কথা, এই ধরনের দোহাই দিয়ে হজ বন্ধ রাখা যায় না। আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়ে হজ বন্ধের ব্যবস্থা করছেন। ইয়া ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘরে আসতে যারা বাধা দেয় এদের চাইতে বড় জালেমকে সারা পৃথিবীটাই কাজ করেছে। আল্লাহর ঘরে আসতে বাধা দিয়েছে, যখন মানুষ এই করোনার নাম দিয়া দেখা গেছে মসজিদে আসতে আসা বন্ধ করে দিয়েছে, আল্লাহ নারাজ হয়েছে। এজন্য এখন আল্লাহর ঘর তওয়াফ করা আমাদের থেকে দূরে সরাই দিচ্ছে। এগুলো বাদ দাও, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো, আল্লাহর পায়ে ধরে কান্নাকাটি শুরু করো, কুদরতি পায়ে ধরে কান্নাকাটি শুরু করো, আমার মালিক মাফ করে। আল্লাহ কেমনে বুঝাইতাম? তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আরো ছিল, আজকে সময় নেই, কথা ফিনিশিং তো এইভাবেই দেওয়া লাগবে, উপায় নাই আর। তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? হাসির কাছে দাঁড়ায়া বা মৃত্যুর মঞ্চে দাঁড়ায়া বললেন, ফালাস্তু বালি হিনা উক্তাল মুসলিমা আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়শা يبارك على أوصال شيب ممزعي। হযরত খুবাইব বলে, আমার কোন পরোয়া নাই, মুসলমান হয়ে মারা যাব, আমার মালিকের কুদরতি পায়ে সিজদা করলাম, এখন মারা যাব, কোনো অসুবিধা নাই, কার জন্য মরবো? আমার মালিকের জন্য মরবো। আরে আমার শরীরের যত জোড়া জোড়া আছে সব জোড়া জোড়ার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বরকত ছড়ায়া দেবে। সুবহানাল্লাহ। অসুবিধা
অসুবিধা নাই। দোস্ত আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জানাজা পায় নাই, কারণ কাফেররা মারছে, জানাজার সুযোগ নাই। কাফেররা মারছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয় নাই, কাফন দাফনেরও ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ তাআলা খুবাইবকে কি মর্যাদা দিয়েছে। তাল গাছ দেখেন না, তাল গাছ, তাল গাছের মধ্যে বাবুই পাখির বাসা থাকে কিনা? যেমনি ভাবে তাল গাছের মধ্যে বাবুই পাখির বাসা থাকে, ঠিক এমনি ভাবে আল্লাহর যে আরশ আছে, ওই আরশের কাছে এরকম ছোট্ট ছোট্ট বাসা আছে। এই বাসাগুলোর মধ্যে এই শহীদরা জ্বলতে থাকে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে তারা কষ্ট দিছে, কিন্তু আমার মালিক মুহাব্বত করে আরশের কাছে উঠে নিয়ে গেছে। দোস্ত আমার এই জন্য জীবন নিয়ে পড়া করার সময় নাই। আমার মরণ বলো, আমার যা কিছু বলো, সব আল্লাহর জন্য। করোনার ভয়ে তোরা বেটা মসজিদ ছাইড়া দিছস, করোনার ভয়ে মসজিদে ঢোকা বন্ধ করে দিছস, দাজ্জালের ভয়ে তো তোরা ঈমান ছেড়ে দিবি। সাবাবাজি করো, যত কথা কস, দাজ্জাল যখন আসবে করোনার ভয়ে তোরা মসজিদ ছাড়ছস, ঠিক দাজ্জালের ভয়ে ঈমান ছেড়ে দিবি। তোর কথা না মানলে তো মাইরা ফেলাইবো, তোর মারণ থেকে বাঁচার জন্য ওর উপরে ঈমান নিয়ে আসবে। সব কিছুর মালিক আল্লাহ, ঠিক আছে? তা আমরা কার দিকে ফিরবো? আল্লাহ। আমাদের ইখলাস থাকবে পরিপূর্ণ। ইখলাস থাকবে কি? পরিপূর্ণ। ইখলাস থাকবে না, আল্লাহ নারাজ হবেন। দোস্ত আবার অনেক সময় হয়ে গেছে, আর দেওয়া যাবে না, এমনি ভয় লাগে, কারণ সময় বেশি হয়ে গেলে অনেক মুরব্বীদের কষ্ট হয়ে যেতে পারে। আবার দেখা যায় মনে করেন অভিযোগের তো শেষ নাই। নামাজের যে কথা বলতে চাইছিলাম, নামাজের মধ্যে একটু দীর্ঘ সময় গেলে আমাদের কষ্ট লাগে, বয়ানের মধ্যে দিনের কথার মধ্যে একটু সময় বেশি গেলে আমাদের কষ্ট লাগে, লাগে না? অনেক ভাইরা এসে দেখা যায় কমিটির কাছে অভিযোগ দেয়, অনেক বলতে কেউ কেউ এসে অভিযোগ দেয়, তখন দেখা যায় কমিটি বাধ্য হইয়া জানাতে হয় যে ওদের এই অবস্থা একটু খেয়াল করলে ভালো হয়। কি অভিযোগ? আমরা না শুনতেছিলাম, আমরা তো ঠেকা পড়ে না, এত বছর কি বলবো না না না, এখন তো সময় বেঁচে গেছে, কটা বাজে? 20 বেজে গেছে। সাদাকাল্লাহুল আযীম। আর দরকার নেই। বাকি কথা হলো, আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের সমস্ত আমল কার জন্য হবে? আমাদের জীবন কার জন্য? আমাদের মরণ কার জন্য? আমাদের সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য। আমাদের সব কিছু হবে ইখলাসের সাথে। আমরা করোনাকে চিনি না, আমরা আমাদের আল্লাহকে চিনি। আমরা এই সমস্ত কোনো কিছুকে বুঝি না, আমরা একটা কথাই বুঝি, আমাদের আল্লাহ হেফাজত করবে তো সব হেফাজত হবে, আল্লাহ হেফাজত করবে না তো কিচ্ছু হেফাজত হবে না। এজন্য আমরা আল্লাহর দিকে ফিরবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কুরবানি ঠিক মতো সবাই দিব তো ইনশাআল্লাহ? আদুরে না দিন, এই ডর নাকি মিয়া? আদুরে দিন সবাই। আল্লাহ আল্লাহ সবাই হাত দুলাকে কবুল করুন, আমিন। কি জন্য হাত তুলেছি এটা আরেক বড় মনে করছি, কিন্তু কমু না, এটা আরেকদিন কমু ইনশাআল্লাহ। হাত উঠানোর একটা বড় নাচ। শুধু এতটুকুই বলি, যখন কোনো বান্দা হাত ওঠায় অনেক সময় এমন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাতটাকে তার কুদরতি হাত দিয়ে ধরে বাঁধা। বড় আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ পরে কমু। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলি জিন্দেগি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনার